দুর্দান্ত লোকেশন ভাই। হ্যাঁ দেখো বদ্রীনাথ ধামের দিকে এগিয়ে যাচ্ছি, লোকেশনটা দেখো বাইরে, ওহ ফাটাফাটি লোকেশন দেখছো। চলো তোমাদের দেখাই, ভার্চুয়ালি সঙ্গে থেকো ফ্রেন্ড। আমি তোমাদের দেখাতে চলেছি বদ্রীনাথ ধাম মন্দির। বন্ধুরা, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না কিন্তু, তাহলে অনেক কিছুই মিস করবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। জানো তো একটা ভিডিও বানাতে গেলে কত খাটতে হয়, তো যদি তোমাদের ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, কোনো জোরাজুরি নেই। আর বলতে ভুলে গেলাম, আমি কিন্তু ইউটিউব ফ্যামিলিতে নতুন, তাই ভালো লাগলে অবশ্যই উৎসাহ দিও। ওকে, बोलो बद्री विशाल की जय, बोलो बद्री विशाल की जय, बोलो बद्री विशाल की जय। দেখো অপূর্ব সুন্দর লোকেশন, দেখো আর লাইনে ভিড় দেখো লোকে। পুরাণ মতে নরনারায়ণ হিমালয়ে তপস্যা করতে আসেন, তখন তারা ঠিক এই জায়গাটিকে বেছে নেন তাদের তপস্যা স্থল হিসাবে, ঠিক এই জায়গাটা। আর সেই থেকে তারা এখানে তপস্যা শুরু করেন। কিন্তু জায়গাটা যেহেতু নীলগিরি পাহাড়ের পাদদেশে, প্রচুর ঠান্ডা, মাঝে মাঝে তুষার ঝঞ্ঝা এসব তো থাকেই, তাছাড়া দিনের বেলায় প্রচণ্ড রৌদ্রের তাপ, এসব কিছুকে তুচ্ছ করেই এখানে তারা তপস্যা শুরু করেন। আর এই দেখে স্বয়ং লক্ষ্মী বাদাম গাছের বা বদ্রি গাছের রূপ ধারণ করে তাদেরকে এই তাপ আর তুষার ঝঞ্ঝা থেকে রক্ষা করেছিলেন। আর ভগবান বিষ্ণু এতটাই সন্তুষ্ট হয়েছিলেন তাতে যে এই জায়গাটিকে তিনি তার আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিলেন। আর সেই থেকে এই জায়গাটির নাম হয়েছে বদ্রীনাথ। আর এই বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। অতীব সুন্দর মনোরম পরিবেশ এটির। আর এটি চারধাম যাত্রার অন্যতম একটি তীর্থস্থান হচ্ছে এই বদ্রীনাথ ধাম। বন্ধুরা, তাহলে শুরু করে দিই আজকের গল্প। সঙ্গে আমি হেমু, তোমাদের হোস্ট। আর প্রত্যেককে ওয়েলকাম টু মেঘ ময়ূরের আরও একটি নতুন ব্লগে। আর এই সিরিজে আমরা জানব কিভাবে অত্যন্ত কম খরচে বদ্রীনাথ পৌঁছাবে, কোথায় থাকবে অর্থাৎ হোটেল, বদ্রীনাথ দর্শনের বেস্ট টাইম, টোটাল খরচ, আর কি কি সাবধানতা অবলম্বন করা উচিত ইত্যাদি। আরও জানতে পারবে যে কলকাতা থেকে টোটাল এই বদ্রীনাথ পর্যন্ত ট্যুর প্ল্যানটি তোমরা কতদিনে কমপ্লিট করতে পারবে সে ব্যাপারে, এবং টোটাল কস্ট বা কত হবে সেটি। তবে বিস্তারিত জানতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। বন্ধুরা, তাহলে চোখ থাক রাস্তাতে আর কান থাক আমার কথায়। দেখো, বদ্রীনাথ তোমরা দুটিভাবে যেতে পারো। প্রথমত কলকাতা থেকে ডিরেক্ট বদ্রীনাথ, মাঝে হরিদ্বার হয়ে। আর নালে পরে তোমরা যারা কেদারনাথে যাচ্ছ, ম্যাক্সিমাম বাঙালি কিন্তু তাই করে, যারা কেদারনাথে যায় তারা কেদারনাথ থেকে সোনপ্রয়াগ হয়ে বদ্রীনাথ হয়ে তবে কলকাতা ব্যাক করে। এখন তোমরা দুটো রাস্তার যে কোনো একটি করতে পারো। এখন তোমরাই ঠিক করবে তোমরা কোনটা করবে। তোমরা যারা কলকাতা থেকে হরিদ্বার আসছো তাদের উদ্দেশ্যে বলি, দেখো হাওড়া স্টেশন থেকে 3টি ট্রেন হরিদ্বার আসে। 12327 উপাসনা এক্সপ্রেস, যেটি সপ্তাহে 2 দিন অর্থাৎ মঙ্গলবার আর শুক্রবার ছাড়ে হাওড়া স্টেশন থেকে। কুম্ভ এক্সপ্রেস 12369, যেটি সপ্তাহে 5 দিন ছাড়ে, দুপুর 1টায় পৌঁছায় হরিদ্বার, পরের দিন দুপুর 3:30টায়। এছাড়া আছে দুন এক্সপ্রেস 1213009, এটা রোজ ছাড়ে এবং পরের দিন পৌঁছায় হরিদ্বার। তো তোমরা ঠিক করবে তোমরা কোন ট্রেনে আসবে। দেখো, দীর্ঘ যাত্রা
শেষ করে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দেবভূমি হরিদ্বারে। প্রচুর টায়ার্ড, আর এই মুহূর্তে একটা হোটেল নেব। আগে থেকে আমাদের যদিও কথা হয়ে আছে হোটেল গ্র্যান্ড, তো চলো হোটেল গ্র্যান্ডে উঠব। তো ভোলে বাবাকে নমস্কার করে চলো আস্তে আস্তে রাস্তার দিকে চলে যাই, তারপর হোটেলে উঠব। আর এটা দেখো হরিদ্বার রেলওয়ে স্টেশনের একদম অপোজিটে বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা কিন্তু বাস বুক করতে পারো। বাসের এই যে গেটটাকে তোমরা ফলো করো, খুব সকালে তোমরা আসবে এখানে। আর এখানে এসে তোমরা উত্তরাখণ্ডের সমস্ত জায়গার কিন্তু বাস পেয়ে যাবে। আর এখানে স্পট বুকিং হয়, অ্যাডভান্স বুকিং খুব কমই হয়। সকালে আসবে খুব আর্লি মর্নিংয়ে, এখান থেকে তোমরা কিন্তু হরিদ্বার অথবা কেদারনাথের বাস পেয়ে যাবে। বাস ভাড়া মোটামুটি 700 থেকে 900 টাকার মধ্যেই থাকে। তো তোমরা দেখবে তোমরা বাসে যাবে না গাড়িতে যাবে। আর গাড়ি ভাড়া মোটামুটি 1000 থেকে 1200 টাকা নিয়ে নেয়। সময় লাগে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা। তোমরাই ঠিক করবে তোমরা কিসে যাবে। শেয়ার গাড়িও পাওয়া যায়, শেয়ার গাড়িতে ভাড়া পার হেড 1500 টাকা। তোমরা ঠিক করবে তোমরা কিসে যাবে। ফাইনালি চলে এসেছি আমাদের আজকের আস্তানা হোটেল ডিও গ্র্যান্ড। আর এটি হরিদ্বার রেলওয়ে স্টেশনের একবারই সামনে, 1 মিনিটও লাগে না। ওকে, তো চলো ভেতরে যাই। তো এটি আমাদের আজকের হোটেল। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বেড, কিং সাইজের বেড, ওইদিকে একটা জানলা আছে। তো নন এসি 600 টাকা, এসি 1200 টাকা। আর বাথরুমটাকে তোমাদের দেখাই চলো। টিভি, এসি, চলো বাথরুমে দেখে যাই। দেখো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বাথরুম, গিজার, আয়না, ওয়েস্টার্ন কোমোড, বেসিন। 1535 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাওড়া থেকে এসেছি হরিদ্বার। তো প্রচণ্ড টায়ার্ড, এখন বিশ্রাম নেব। দেখা হচ্ছে কাল সকালে। ওকে, তো গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো এখন আমরা হোটেল ছেড়ে আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের গাড়ির দিকে। আর এই যে দেখো ভীম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে নিয়েছি রিজার্ভ করে। আমাদের ভাড়া পড়েছে 7000 টাকা, আর্টিকা গাড়ি। এই গাড়িটি আমরা 6 জন যাব। চলো, তারপর কেদার থেকে ব্যাক করে এসে সোনপ্রয়াগে আসবো। সোনপ্রয়াগ থেকে আমরা যাব বদ্রীনাথ। তাহলে তোমরা যারা হরিদ্বার থেকে ডাইরেক্ট বদ্রীনাথ যাবে, টোটাল দূরত্ব কিন্তু 315 থেকে 20 কিলোমিটার, সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা। আর যারা সোনপ্রয়াগ থেকে যাবে, সোনপ্রয়াগ থেকে টোটাল রাস্তা হচ্ছে 211, একটা রাস্তাতে 211 কিলোমিটার, অপর একটি রাস্তাতে 224 কিলোমিটার। এখন তোমরাই ঠিক করবে তোমরা কোন পথে যাবে। গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। হরি বলছি, এখন সময় ঠিক সকাল 6টা। আর আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগ থেকে সীতাপুরের উদ্দেশ্যে। আর এই সীতাপুর থেকে আমরা নেব বদ্রীনাথ যাওয়ার গাড়ি বা বাস। তো চলো এখন সীতাপুরের উদ্দেশ্যে যাই। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সীতাপুর। আর এই সীতাপুর থেকেই আমরা আজকের বদ্রীনাথ যাওয়ার বাসটাকে নেব। তো চলো বাস স্ট্যান্ডে বাসে চেপে যাই। আর ঘড়ি বলছে এখন সময় 6:20। আর ফাইনালি চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এই যে আগের বাসটি যাবে বদ্রীনাথ। এখন সীতাপুর থেকে বদ্রীনাথের ডিস্টেন্স কিন্তু প্রায় 215 থেকে 224 কিলোমিটার রাস্তা। আর এই সোনপ্রয়াগ থেকে দুটি রাস্তা কিন্তু দুভাবে যায় বদ্রীনাথে। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু যেতে পারো। একটা রুট হচ্ছে সোনপ্রয়াগ থেকে উখিমঠ, চোপতা, গোপেশ্বর, চামেলি, যোশীমঠ হয়ে বদ্রীনাথ পৌঁছায়। আর এই রাস্তার ডিস্টেন্স হচ্ছে 211 কিলোমিটার। রাস্তাটি শর্ট কিন্তু একটু সংকীর্ণ। আর আরও একটি রাস্তা আছে যেটা সোনপ্রয়াগ থেকে গুপ্তকাশী, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, চামেলি হয়ে যোশীমঠ হয়ে বদ্রীনাথ পৌঁছায়। আর এই রাস্তার দূরত্ব হচ্ছে 224 কিলোমিটার এবং রাস্তাটা খুবই অসাধারণ এবং অনেক চওড়া রাস্তা। তো আমরা যাব এই সেকেন্ড রুট দিয়ে। নয়ন অভিরাম দৃশ্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে বদ্রীনাথের দিকে।
কি অপূর্ব সুন্দর রাস্তা, কি অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, তোমরা দেখবে আর মুগ্ধ হয়ে যাবে, অবাক হয়ে যাবে। দেখো দূরের পাহাড়কে দেখো, কি অপূর্ব সুন্দর লাগছে, দেখেছো? আমি তো দেখছি আর অবাক চোখে অবাক হয়ে যাচ্ছি। দেখো দেখো কি অপূর্ব সুন্দর রাস্তা, দেখো কি অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, দেখো দূরে দেখো সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো, কি অনন্য সুন্দর লাগছে, তোমরাই বলো। সত্যি তাই তো আমি বারে বারেই ছুটে আসি এমনি পাহাড়ে। আর সত্যি কথা বলতে, তোমাদের যাদের কেদার যেতে প্রবলেম, পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা, তাদের উদ্দেশ্যে বলছি, যারা ট্রেকিং করতে পারো না, তোমরা কিন্তু অতি অবশ্যই বদ্রীনাথে চলে এসো। কারণ এই রুটে কোনো ট্রেকিং নেই, এই রুটে তোমাদের গাড়ি বা বাস এমন জায়গায় পৌঁছে দেবে না, বাস স্ট্যান্ডে, বদ্রীনাথ বাস স্ট্যান্ডে, যেখান থেকে তোমাদের মন্দিরের ডিস্টেন্স মাত্র পায়ে হেঁটে 10 মিনিট, এবং সেই রাস্তাটা খুবই সুন্দর, কোনো কঠিন নেই, চড়াই উতরাই নেই, সহজ রাস্তা। তো আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা অতি অবশ্যই বদ্রীনাথে এসো। দেখো অ্যাকচুয়ালি বদ্রীনাথ মন্দির এপ্রিলের শেষ থেকে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ 6 মাস এই মন্দিরটি খোলা থাকে। এখন তোমরা যারা আসবে, শুধুমাত্র আমি বলবো বর্ষাকালে এসো না, এই সময় ভূমিধসের ঝুঁকি থাকে, এই সময়টা না ভ্রমণ করাই ভালো। আর দেখো মন্দির উদ্বোধন হয় সাধারণত অক্ষয় তৃতীয়া আর বন্ধ হয় ভাইফোঁটায়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ওপেনিংয়ের প্রথম 15 দিন তোমরা এসো না, বাকি দিনগুলোতে তোমরা আসতে পারো। কারণ ওই লাস্ট 15 দিন আর প্রথম 15 দিন প্রচণ্ড ভিড় হয়, ভিড় এড়াতে তোমরা এই বুদ্ধিটা করতে পারো। আর সাবধান, মাঝে মাঝে কিন্তু এরকম ধসপ্রবণ এলাকা রয়েছে, যেখান থেকে কিন্তু সাবধানে যেতে হবে তোমাদেরকে। বদ্রীনাথের নিকটতম রেলওয়ে স্টেশন হলো ঋষিকেশ ও হরিদ্বার। তোমরা যারা ট্রেনে আসবে ভাবছো, তোমাদের ঋষিকেশ অথবা হরিদ্বার কিন্তু আসতে হবে। এছাড়া বিমানবন্দর যদি বলো, কাছাকাছি বিমানবন্দর হলো দেরাদুনের জোলি গ্রান্ট বিমানবন্দর হচ্ছে নিয়ারেস্ট বিমানবন্দর। তো তোমরা যারা ফ্লাইটে আসবে, জোলি গ্রান্ট বিমানবন্দরে অবশ্যই আসবে। দেখো সীতাপুর থেকে আমাদের বাস রওনা দিয়েছিল সকাল 6টা 20-তে, আর এখন বাজে 8:45। আমরা এসে পৌঁছেছি রুদ্রপ্রয়াগ জেলার নাগরাসুতে। আর এখানে আমাদের এখন ব্রেকফাস্ট হবে কমলেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। 2 পিস ইডলি খেলাম, দাম নিল 60 টাকা, আর খুবই সুন্দর টেস্ট। তো নাগরাসুতে ব্রেকফাস্ট করে আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে চলল বদ্রীনাথের দিকে। আর এখান থেকে বদ্রীনাথের ডিস্টেন্স 150 কিলোমিটার, সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। তো দেখো কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, অপরূপ ওয়েদার, দুদিকের পাহাড় দেখো কি সুন্দর লাগছে, দূরের নীল আকাশ কি অপূর্ব লাগছে না? তোমরা দেখো, খালি দেখতে থাকো। আমি তো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো আমাকে খুব কাছে টানে। আর এই যে দূরের নীল আকাশ, উফ কি অপূর্ব লাগছে না, যে তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। আর মাঝে মাঝে দেখো প্রচুর নাম না জানা সব গাছেদের মিছিল, আর সুন্দর সুন্দর ফুলে ভরা কিছু কিছু গাছকে এত অসাধারণ লাগছে না, যে তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না আমি। দেখো আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি NH7 ধরে, যেটা আগের নাম ছিল NH58, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 58 ছিল, এখন NH7। তো কি অপূর্ব সুন্দর রাস্তা দেখো, তোমরা খালি দেখবে আর অবাক হয়ে যাবে। এত অপূর্ব সুন্দর, এত বৈচিত্র্য এই রাস্তাতে না, সত্যি আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই পথ দিয়েই কিন্তু পাণ্ডবরা কিন্তু গিয়েছিল বদ্রীনাথ বা মানা গ্রামে, যেটা আমাদের ইন্ডিয়ার শেষ গ্রাম। দেখো অপূর্ব সুন্দর রাস্তা ক্রস করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বদ্রীনাথের দিকে। আর বেশি বাকি নেই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বদ্রীনাথে প্রবেশ করব। আর এই অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে যত এগিয়ে চলেছি
তত যেন মনে হচ্ছে আমি স্বর্গের পথে চলেছি। আর এই পথ দিয়েই কিন্তু পাণ্ডবরা গেছিল এই মানা গ্রামে। অপূর্ব সুন্দর এই রাস্তা, অপূর্ব সুন্দর ডেস্টিনেশন। তোমরা দেখবে আর তোমাদের মন আনন্দে ভরে উঠবে। দেখো কি সুন্দর রাস্তা, দেখছো? সত্যি চোখ ফেরানো দায়, অপূর্ব অপূর্ব। দেখো দূরের গাছেদের ফুলগুলো দেখো কি অসাধারণ লাগছে, দেখছো? সত্যি ভাবা যায় না, অপূর্ব সুন্দর। দীর্ঘ 215 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছেছি বদ্রীনাথ বাস স্ট্যান্ডে। থ্যাঙ্কস ফর বদ্রীনাথজি। আর দেখো এখানকার কি অসাধারণ ল্যান্ডস্কেপ, দূরের নীলাকাশ, উফ কি অপূর্ব অপূর্ব। এদিকে মেঘ দেখো, ওফ 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 ওফ, তোমরা দেখবে আর অবাক হয়ে যাবে। চারিদিকে পাহাড়, দুর্দান্ত। দেখো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, উফ, এদিকে প্রাইভেট কার স্ট্যান্ড। সত্যি অপূর্ব লোকেশান, চারিদিকে পাহাড় আর মাঝখানে এই সমতল জায়গাটুকু হচ্ছে বাস স্ট্যান্ড। সত্যি অপূর্ব লোকেশানে এই বাস স্ট্যান্ড। এত সুন্দর লোকেশানের বাস স্ট্যান্ড আমি প্রথমবার দেখছি, তোমরাই দেখো। সত্যি দুর্দান্ত। হোটেল ইন্দ্রলোক পেছনে। তো বাস থেকে নেমে প্রচুর খোঁজাখুঁজি করেছি, হোটেল ভাড়া প্রচুর বেশি, 10,000 15,000 টাকা হোটেল ভাড়া। তো সত্যি কথা বলতে এত পয়সা খরচা করে হোটেল নেওয়া আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে সম্ভব নয়। তো অনেক খোঁজাখুঁজি করে এই হোটেল যাত্রী নিবাস বদ্রীনাথ এটি খুঁজে পেয়েছি। আর এখানে অনেকগুলো বেড আছে, প্রায় 500 বেশি বেড আছে। তো তোমরা যারা কম পয়সায় একটা নাইট এখানে কাটাতে চাও তাদের জন্য বলছি এটি বেস্ট, মাত্র 700 টাকা উইথ ডিনার। বিশাল বিল্ডিং, প্রচুর বেড, শুধু ডরমিটারি মানে সিঙ্গেল বেড থাকতে পারবে প্রায় 500 জন মানুষ একসঙ্গে অ্যাট এ নাইটে। তো বুঝতেই পারছো কত বড় হোটেল। আর ভেতরটা তোমাদের একটু পরে দেখাবো। এখন চলো আগে মন্দিরের দিকে যাই। হ্যাঁ, মন্দির যাই, তারপর দেখাবো। এই রাস্তা দিয়ে মন্দির যেতে হবে সাইড থেকে। তো চলো মন্দিরের দিকে এগিয়ে যাই। একটু আগে থেকে ডান সাইডে টান নিতে হবে। এদিক দিয়ে মন্দির যেতে হবে। এই যে বিল্ডিংটার পাশ দিয়ে দেখো, দেখছো? বেশ ঠান্ডা আছে এখানে। ওহ, অপূর্ব প্রাকৃতিক ভিউ, দুর্দান্ত লোকেশন ভাই। হা, দেখো বদ্রীনাথ ধামের দিকে এগিয়ে যাচ্ছি। লোকেশনটা দেখো বাইরে, ওহ ফাটাফাটি লোকেশন, দেখছো? চলো তোমাদের দেখাই, ভার্চুয়ালি সঙ্গে থেকো ফ্রেন্ড। আমি তোমাদের দেখাতে চলেছি বদ্রীনাথ ধাম মন্দির। চলো এগিয়ে যাই। দেখি বিল্ডিংটা দেখো, দেখছো? ওহ দুর্দান্ত। ফ্রেন্ড দেখো ভিড়, দেখো খালি প্রচণ্ড ভিড়। এই মুহূর্তে কেদারনাথ টেম্পলের একদম সামনে। আর তোমরা দেখো ভার্চুয়ালি তোমরা সঙ্গে থেকো, দেখো কত ভিড়। আর লোকেশানটা দেখো একবার, অপূর্ব লোকেশান, দুর্দান্ত লোকেশান। দূরের পাহাড়ে দেখো বরফ দেখা যাচ্ছে। দেখছো? আর আমি দাঁড়িয়ে আছি একদম টেম্পলের সামনে। দেখো ফ্রেন্ড, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বদ্রীনাথ মন্দিরের একদম সামনেই। আর দেখো অসাধারণ এখানকার মুহূর্ত। আজ মন্দির ওপেন হলো 4 তারিখ মের। আজ সময় এখন 5:50। হ্যাঁ দেখো প্রাকৃতিক ভিউটাকে দেখো, অসাধারণ প্রাকৃতিক ভিউ। আর এই বদ্রীনাথ মন্দিরটি
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের গাড়ার অঞ্চলে অবস্থিত হিন্দু তীর্থক্ষেত্র। মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করার জন্য তৈরি হয়েছিল। অপূর্ব সুন্দর, অলকানন্দের পাড়ে গড়ে উঠেছে এই টেম্পলটি। बोलो बद्री विशाल की जय, बोलो बद्री विशाल की जय, बोलो बद्री विशाल की जय। দেখো সবাই আগুন নেওয়ার জন্য হড়হড়ি করছে, আমিও নিয়ে নিলাম। हर हर ফ্রেন্ড দেখো সরাসরি বদ্রীনাথ টেম্পল থেকে দেখছো, সরাসরি বদ্রীনাথ টেম্পল থেকে দেখো প্রচুর লোক, বাইরে মেঘ, এখন আরতি চলছে, এই জন্য এই গেটটা বন্ধ আছে। দেখো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো দেখতে এইটা এমনি এখানে পড়শি কাটা হচ্ছে, যারা স্পেশাল আরতি দেবে তাদের জন্য পড়শি কাটা হচ্ছে। হ্যাঁ দেখো অপূর্ব সুন্দর এই মন্দির চত্বর। দেখো ফ্রেন্ড দেখছো অপূর্ব সুন্দর এই মন্দির চত্বর। এই মুহূর্তে সরাসরি বদ্রীনাথ টেম্পল থেকে দেখো, দেখছো বদ্রীনাথ টেম্পল। ওহো দেখো ফ্রেন্ড অপূর্ব সুন্দর। দেখো এদিকে দেখো সব আরতির জন্য লাইনে আছে, স্পেশাল আরতির জন্য সব লাইনে আছে। ওহো ফ্রেন্ড দেখো অপূর্ব সুন্দর, দুর্দান্ত ফ্রেন্ড, অসম অসম, না দেখলে কল্পনা করা যাবে। তোমরা আসো, অতি অবশ্যই আসো। অবাক হয়ে যাবে, আমি জানি না বদ্রীনাথ বাবাজিকে তোমাকে দেখাতে পারছি কিনা। ও অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, দুর্দান্ত লাগছে লোকেশান, ফাটাফাটি লোকেশান। তো সরাসরি দেখো দাঁড়িয়ে আছি বদ্রীনাথ টেম্পলে ফ্রেন্ড দেখো এখন আরতি চলছে, লাইভ তোমরা দেখতে পাচ্ছ, আরতি চলছে। অপূর্ব সুন্দর লোকেশান, অপূর্ব সুন্দর ডেস্টিনেশান এই বদ্রীনাথ টেম্পলে দেখো। ওহো আর আজ ফার্স্ট ডে, মন্দির ওপেনিং 6 মাস পরে, 4 মে, এখন সন্ধ্যা 7টা। চারিদিকে দেখো, দেখো কত লোক ওয়েট করছে, দেখো অপেক্ষা করছে, দেখো কতজন বসে, সব দর্শনার্থীরা অপেক্ষা করছে। এটা আরতির ভিড় আছে, আর মন্দিরটা দেখো এমনি অসাধারণ। ওহো বিকাল থেকে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত্রি হচ্ছে। তো আর একটু পরেই দেখাবো তোমাদের নাইটের বদ্রীনাথকে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওকে, দেখছো অপূর্ব সুন্দর প্লেস, দুর্দান্ত ডেস্টিনেশন, তোমরা দেখবে আর মুগ্ধ হয়ে যাবে।
তো চলো তোমাদেরকে আরও দেখাই। দেখো এদিকে সব আরতির লাইন আছে। এই দেখো আরতির লাইন, বিশাল লাইন। হ্যাঁ এদিকে মন্দিরটা, এদিক থেকে এমনি দেখো লাইটটা এমনি আছে, খুবই সুন্দর লাগছে। দেখছো এদিকটা খুবই সুন্দর, তাই না? চলো আর কি চাই। দেখো হনুমান कहाँ जा रहा है? Oh, nice place. অপূর্ব সুন্দর, অপূর্ব ডেস্টিনেশন, কোনো কথা হবে না। গেট বন্ধ হয়ে গেছে, আরতি চলবে আবার। তো এই হচ্ছে টেম্পল। ফ্রেন্ড যত রকমভাবে দেখানো যায় তোমাদেরকে দেখালাম। দেখো ফ্রেন্ড, সামনে থেকে দেখো রাতের অন্ধকারে মন্দিরটাকে কি অসাধারণ লাগছে। দেখো ওহ, দুর্দান্ত দুর্দান্ত। তোমরা দেখবে আর অবাক হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। অসাধারণ ডেস্টিনেশন এই বদ্রীনাথ টেম্পল। এখন বাজে 7:17। দুর্দান্ত, কত দর্শনার্থী দেখো। আর আজ মে 4 তারিখ, মন্দির ওপেনিংয়ের ফার্স্ট ডেট, প্রথম দিন বলে এত ভিড়, উচ্চ পড়া ভিড়। এখন এখান থেকে 6 মাস মন্দির ওপেন থাকবে। আর দেখো কি অসাধারণ লোকেশান, অসাধারণ ডেস্টিনেশন। দেখছো, দেখো আকাশে মেঘ, আর এইদিকে দেখো, এদিকে অলকানন্দা। দেখো অলকানন্দা তীব্র গতিতে এগিয়ে চলেছে। ওহ ও, নাইস প্লেস, নাইস প্লেস, অসাধারণ প্লেস। দেখো ওইটা দিয়ে আসছে লোকেরা, ওই ব্রিজটা দিয়ে তবে আসতে হচ্ছে। ওইদিকে দেখো, ওহ দূরের পাহাড় দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে। ওহ ও ও ফ্রেন্ড, অসাধারণ প্লেস, অসাধারণ। এখন প্রায় 7:15 বাজে, মন্দির প্রাঙ্গণ ছেড়ে আমি বেরিয়ে যাব। তো চলো, ভিড় দেখো শুধু এখনো কত লোকের, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। ভালোভাবে দেখা হয়ে গেল টেম্পলটা, খুবই সুন্দর। এখন ব্যাক টু হোটেল। চলো আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাই। দেখো ফ্রেন্ড, এটা ভান্ডারা চলছে, বিশাল ভান্ডারা। প্রচুর লোক দর্শনার্থী এখানে খাচ্ছে। তো এই ভান্ডারার যারা ম্যানেজমেন্টে আছে, তারই বা দায়িত্বে আছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। বলে आपका नाम क्या है? अंकुर अग्रवाल। आपका जो संस्था है इसका नाम क्या है? मानव सेवा ईश्वर सेवा उत्थान समिति रजिस्टर्ड शामली। यहाँ आप लोग हर साल यहाँ स्टॉल देता है? 27वां भंडारा है की बार। 27 वर्षों से निरंतर भंडारा चल रहा है। इस बैकुंठ धाम में बद्री विशाल जी की कृपा से चल रहा है। साथ हमारे हमने पुष्कर सिंह धामी जी को, माननीय मुख्यमंत्री जी को आमंत्रित किया था। आज कपाट खुलने पे मुख्यमंत्री जी धामी जी यहाँ पर आए थे और उसके उपरांत भंडारे में भी प्रसाद पाकर गए हैं। और यही नहीं, अपने हाथों से भंडारे प्रसाद भी भक्तों को खिलाया है धामी जी ने, और बड़ी प्रशंसा की। हमारे माननीय मुख्यमंत्री जी इतने अच्छे हैं, और उन्हीं के जो है सहयोग से भंडारा हुआ है। और नहीं तो कुछ लोगों ने, कुछ अधिकारियों ने पूरा प्रयास किया था कि ये भंडारा ना हो। लेकिन आप लोग बहुत अच्छा काम कर रहे हैं, ठीक है। वो धन्यवाद हमारा नहीं है, धन्यवाद तो है बाबा बद्री विशाल जी का। उन्हीं की कृपा से, उन्हीं के आशीर्वाद से भंडारा चल रहा है। और हमारी ये जो टीम है, ये पूरा टीम वर्क है। एक अकेला चना भाड़ा नहीं फोड़ता। इसमें सभी
सभी का योगदान है, हमारी टीम का भी। हमारे अध्यक्ष अरविंद कुमार गर्ग शामली से जी। अच्छा 27 साल है। 30 साल कैसे लग रहा है अभी? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। अगर इसे नहीं होता है तो कैसे लगता है? लोग बाग परेशान होते हैं, हमारा भी मन दुखी होता है अगर ना लगता, क्योंकि जब इतनी दूर से हम लोग सारा सामान लेके, हलवाई लेके, 2 ट्रक लेके, 50 गाड़ियाँ हैं हमारी साथ में, यहाँ आए आश्वासन से आए कि यहाँ हम भंडारा करेंगे। अगर वो ना हो तो कितना जोर पड़ेगा, तो ये सोचने की बात है। भाई आप कुछ बताइए। जी नमस्कार भाई साहब, हमें बताते हुए दिल से, हृदय से बहुत कष्ट हो रहा है कि भारतीय जनता पार्टी की सरकार होते हुए भी, हिंदुत्व का परचम लहराते हुए भी हमें यहाँ पे भंडारा करने की इजाज़त नहीं मिली। विगत 27 वर्षों से श्री मानव सेवा ईश्वर सेवा उत्थान समिति इस भंडारे का आयोजन करती आ रही है और इतने सुंदर तरीके से ये भंडारे का आयोजन होता है कि भिन्न भिन्न प्रकार के पकवान यहाँ पे शाही भोग से लेकर राजभोग, रसगुल्ले सब उपलब्ध होते हैं और सबके लिए निःशुल्क उपलब्ध होता है। समिति के 11 सदस्य इसका पूरे भंडारे का खर्च वहन करते हैं, किसी से किसी प्रकार का कोई चंदा नहीं लिया जाता। उसके बावजूद भी और समस्त पर्यावरण से संरक्षण से संबंधित जितनी भी मानक है, जितनी भी गाइडलाइन है, सबका पूर्ण रूप से पालन किया जाता है। इस बार आप देखेंगे कि हमने प्लेटें भी डेकचून की मंगाई हैं, कटोरियाँ, गिलास सब स्टील की हैं, सब धुल रही हैं दोबारा। कोई भी डिस्पोजेबल वेस्ट, प्लास्टिक वेस्ट कोई हमारा यहाँ पे आपको नहीं दिखेगा। कोई व्यक्ति बाहर रास्ते में बाधा उत्पन्न करता हुआ, आवागमन की स्थिति को बाधित करता हुआ नहीं आपको दिखेगा। इन सब परिस्थितियों के बावजूद भी भंडारे की इजाज़त नहीं दी गई थी। ये बड़ा ही अपने आप में एक सोचनीय विषय है कि उत्तराखंड जैसा एक राज्य है जिसने यूनिक अपना कोड जो अपना हुआ है पहला, उसको लागू कराया, एक देश एक राज्य एक चुनाव लागू कराया, समान नागरिक संहिता लागू कराई, सारे हिंदू संबंधित सारे कानून लागू कराए। उसके बावजूद ऐसी जगह पे भगवान के धाम में भंडारे की हमें परमिशन नहीं दी जा रही, जबकि पहलगांव जैसी जगह पे, अमरनाथ जैसी जगह पे लोग भंडारा करते हैं, लोग स्वागत करते हैं, उनका व्यवस्थाएं देते हैं। हमें व्यवस्थाएं देने से तो गए, उल्टा हमें धरना दे के इस बात की इजाज़त लेनी पड़ी। और इजाज़त भी देने वाले अधिकारी, अब मैं नाम तो नहीं लेना चाहूँगा, लेकिन उनका जो रवैया देने के बाद था वो भी किसी तानाशाह से कम नहीं था। इस प्रकार के अधिकारियों का ऐसे विशाल और ऐसे भव्य 4 धाम में से एक तीर्थ में नियुक्त रहना भी अपने आप में एक घटिया बात है। उन्हें यहाँ से शीघ्र हटाया जाए, क्योंकि यहाँ पे ऐसी जगह पे तो बहुत ही शालीन, बहुत ही सरल और बहुत ही धार्मिक किस्म का व्यक्ति अधिकारी होना चाहिए, वही यहाँ पे व्यवस्थाएं बना सकता है। ऐसे अधिकारियों का यहाँ कोई काम नहीं है। जय बद्री। थैंक यू भाई, सबको थैंक यू, सबको थैंक यू। तो मंदिर प्रांगण থেকে সরাসরি চলে এসেছি হোটেলের ডাইনিং রুমে, হল রুমে। এখানে সমস্ত সব খাবার চলছে, দেখো পরিবেশন চলছে, বুফে সিস্টেমে খাওয়া, তোমার যত খুশি খাও। তো চলো খেয়ে নিই, তারপর বাকি সকালে তোমাদের রুমটাকে দেখাবো। ওকে, রাতের খাবার দেখো, স্যালাড, লঙ্কা, আলু সবজির তরকারি, রুটি, ভাত আর ডাল। আর হোটেলের করিডর দেখো ভাই, কি বিশাল করিডর দেখো, বিশাল বিশাল। এটা দিয়ে এগিয়ে যাবে সামনে, বিশাল বিশাল বাথরুম, বিরাট হল, হ্যাঁ বিরাট স্পেস। দেখো এটা বাথরুম, ভেতরটা তোমাদের এখন দেখাচ্ছি না, এগুলো রুম। এটা 14 নম্বর ছিল আমাদের রুম, সকালে সবাই ঘুমোচ্ছে। এটা বাথরুম, প্রচুর বিরাট বিরাট স্পেস। এটা আরেকটা বাথরুম, এরকম। দেখো হোটেল যাত্রী নিবাস, এটা উত্তরাখণ্ড গভর্নমেন্টেরই, খুবই সুন্দর, বিরাট বিরাট হল। এক একটা হলে এরকম 20টা করে ডরমিটারি বেড আছে। দেখো কি অপূর্ব সুন্দর, পুরো সাদা চাদর বিছানা, বালিশ সবই। আর এরকম রুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর প্রতিটা বেডের সঙ্গে লকার রয়েছে। চলো লকার দেখাই। দেখো বিশাল লকার, সব কিছু রাখতে পারবে, শুধু নিজেদের তালা চাবি আনতে হবে। প্রতিটা রুমের সঙ্গে দেখো এরকম বড় ব্যালকনি রয়েছে, যেখানে তোমরা জামা কাপড় মেলে শোকাতেও পারবে।
আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা ঠিক এরকম পাবে, অসাধারণ। দেখছো, অপূর্ব সুন্দর ভিউ। তো চলে এসেছি হোটেলের বাইরে। এই যে দেখো, যাত্রা নিবাস বদ্রীনাথ, খুবই সুন্দর হোটেল, খুবই সুন্দর লোকেশান, মন্দির একদম কাছে, হাঁটা পথে মাত্র 10 মিনিট। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। আর নেক্সট ভিডিও আসছে মানা গ্রাম, আমাদের ইন্ডিয়ার শেষ গ্রাম মানা গ্রাম। তো অবশ্যই দেখতে থেকো, ওকে।